এভরিওয়ান, নিপাস মমস ম্যাজিক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো পটলের দোরমা। দেখুন যে এটি একটি নিরামিষ রেসিপি, এটা খেতে ভীষণ টেস্টি হয়। দেখো এখানে আমরা পটল নিয়ে নিয়েছি, পটলগুলোকে ভালো করে এইভাবে ছুলে নিব। দেখো আমাদের ছুলা কমপ্লিট। এখন পটলের ভিতরের যে দানাগুলো থাকে ওগুলোকে ভালো করে দানাগুলোকে বের করে নিব। দেখো ভালো করে দানাগুলো বের করে নিলাম। সব পটলের দানাগুলো বের করে এখন দেখো আমরা বেটে নিব দানাগুলোকে। দেখো এখানে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো কুচি, জিরা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর এখানে জিরা বেটে রেখেছি, আর এখানে টক দই। এগুলো উপকরণ আমাদের লাগবে পটলের দোরমাতে। দেখো এখন পটলগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিব। দেখো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। নুন হলুদগুলোকে মাখিয়ে রেখে দিচ্ছি। এখন গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমরা এতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এতে কালো জিরা। এখন দিয়ে দিব বেটে রাখা ওই যে পটলের দানাগুলোকে দিয়ে দিলাম। এখন নুন হলুদ স্বাদ মতো দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুড়। এখন দিয়ে দিচ্ছি ছানা। আমি এখানে হাফ কেজি দুধের ছানা ফাটিয়ে দিয়েছি। দেখো এখন ভালো করে কষিয়ে এই মিশ্রণটিকে ভালো করে রেডি করে নিচ্ছি। দেখো আমাদের রেডি হয়ে গেল, ভিতরের পুরটা রেডি আমাদের। এখন আবার কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিব এখন পটলগুলোকে। এখন ভালো করে পটলগুলোকে ভেজে নিব। দেখো ঢাকা দিয়ে পটলগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। দেখো এখন ভালো করে ঢাকনা খুললেই দেখো আমাদের পটলগুলো ভালো করে মজে গেছে আর পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো আমাদের সব পটলগুলো ভাজা কমপ্লিট। এখন আমরা পুরটাকে সব পটলগুলোর ভিতরে ভরে নিব। এখন আবার কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়ে দিব জিরে। এখন এতে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে টমেটোগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখো আমাদের সিদ্ধ হয়ে গেছে টমেটো। এখন দিয়ে দিলাম আদা বাটা, এখন দিয়ে দিলাম লঙ্কা বাটা। এখন ভালো করে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এখন দিয়ে দিব জিরা বাটা। এখন যতক্ষণ ভালো করে কাঁচা ভাবটা না যাবে মশলা, ততক্ষণ আমাদেরকে মশলাটাকে কষাতে হবে। দেখো আবার 1 চামচের মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 2 চামচের মতো টক দই। এখন ভালো করে কষিয়ে নিব। এখন 1 বাটির মতন এখানে দিয়ে দিলাম গুড়। স্বাদ মতো গুড় দিয়ে দিবা। আমরা চিনি খাই না বলে আমরা গুড় ইউজ করছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। দেখো আমাদের তেল ছেড়ে দিচ্ছে মশলাটার থেকে। এখন আমরা 1 বাটি জল দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো জল দিয়ে আপনারা এখন ঢাকা দিয়ে জলটা যতক্ষণ না ফুটবে ভালো করে ততক্ষণ ফুটাতে হবে। দেখো এখন ফুটে গেছে আমাদের জল। এখন আমরা পটলগুলো দিয়ে দিচ্ছি। আমাদের গ্রেভিটা
তে এখন পটলগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। দেখো ঢাকনা খুললেই গরম মশলা ছিটিয়ে দিলেই আমাদের পটলের দোরমা রেডি। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।